আসসালামু আলাইকুম। বলছিলাম কি ভাই, কার সাথে প্রেম করতেছেন, কাকে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন, ভালো করে একটু খোঁজ খবর নেন। পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, বুঝার কি উপায় আছে সে মেয়ে নাকি ছেলে? বোঝার কোনো উপায় নাই। হয়তো বা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতেও পারেন, তাতে কিছু যায় আসে না। তবে এটা বাস্তব ঘটনা। বিয়ের প্রায় 1.5 মাস পর আসল ঘটনা ফাঁস, ধুরুম করে ফাঁস হয়ে গেছে। তো যাই হোক, পাশে আর একটা ছেলেকে দেখতে পাচ্ছেন। তারা একে অপরকে পছন্দ করত, ভালোবাসতো, দীর্ঘদিনের প্রেম ভালোবাসা। তো একটা সময় তাদের এই প্রেম ভালোবাসার মধ্যে কি হয়েছে জানি না, মেয়েটা ছেলেটার বাড়িতে এসে অনশন দিছে, ধর্ণা দিছে। হ্যাঁ, দেওয়ার পর ছেলের বাবা চিন্তা করলো যে ছেলে যেহেতু ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে, মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, মেনে নি। তো একটা সময় মেনে নেয় এবং হুজুর ডেকে এনে, কাজে ডেকে এনে তাদেরকে বিয়ে করায় দেয়। এটা হচ্ছে ছেলের বাবা। পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তার বাবা। এখন বিয়ে যেহেতু হয়েছে, বাসরঘর অবশ্যই হওয়ার কথা হবে। এখন বাসর ঘরে যাওয়ার পর এই মেয়েটা তার স্বামীকে স্পর্শ করতে দেয় না। মানে তাকে বিভিন্ন সমস্যার কথা বলে, এই হয়েছে সে হয়েছে, বিভিন্ন অজুহাত দেয়। তো এভাবে প্রায় 1.5 মাস চলে যায়। এখন আপনারা বলতে পারেন, তাহলে সেই 1.5 মাস এই ছেলেটা কিভাবে ছিল? ধৈর্য ছিল, যেহেতু তার ভালোবাসার মানুষ বলতেছে তার এই সমস্যা ওই সমস্যা। হ্যাঁ, সমস্যা দেখাইছে। তো বিয়ে যেহেতু করছে, আজ না হোক কাল তো মনে করেন যে বাসর হবেই। তো এই চিন্তা ভাবনা করে মনে করেন যে 1.5 মাস সেই অপেক্ষা করেছে, বউয়ের কথা শুনেছে। শোনার পর মানে তার যতই দিন যাচ্ছে ততই তার সন্দেহের যে তীর, এটা ভারী হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, সমস্যাটা কি? তাকে স্পর্শ স্পর্শ করতে দেয় না কেন? কারণটা কি? সন্দেহের তীর কিন্তু আস্তে আস্তে ভারী হতে লাগে। একটা সময় ওই যে ওই এই ছেলেটা যাকে মেয়ের মেয়ের মতো দেখতেছেন, সে কিন্তু আসলে মেয়ে না, সে একটা মেয়েরূপী ছেলে। সে ভিতরে ভিতরে ছেলে, কিন্তু বুঝছেন? ওই যে কিছু আছে না, কিছু আপনার মেয়ে কিন্তু তার কাছে ভালো লাগেছে, তার কাছে মেয়েকে ভালো লাগে, সে ছেলে কিন্তু তার কাছে মেয়ে ভালো লাগে না, ছেলেদেরকে ভালো লাগে, ওই কোয়ালিটির আর কি। এখন সে সারা রাত ঘুমায় না। সকালবেলা যখন তার স্বামী কাজে যায়, তখন সে ঘুমায়। তো একদিন এই ছেলেটাও, তার স্বামী শান্ত, সে ওই রাত আর ঘুমায় না, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর এই পাশে এই ঘুমাচ্ছে না, কখন জানি তার উপর মনে করেন যে মানে হামলা হয়। হ্যাঁ, কখন জানি তার কি বলতাম আল্লাহ, মানে তার যে ঝুনঝুনে টুনটুনি মনে করেন যে বের হয়ে যায়। সে তো ঘুমায় না, তো হুট করে দিছে টান, টানার পর দেখে যে টুনটুনি তো বের হয়ে চলে গেছে। বুঝেন না ব্যাপারটা? তো আবার তারপর এই বিষয়টা মনে করেন যে পাবলিক হয়ে যায়। এই দিক থেকে আবার ওই যে মেয়েটা, ছেলেরূপী মেয়েটা, তার পরিবারও কিন্তু তাকে সাপোর্ট দিছে। হ্যাঁ, হিউজ সাপোর্ট দিছে। তার বিয়ার বাড়িতে যখন কথা বলতো, জামাইয়ের সাথে যখন কথা বলতো, বলতো যে আমার মেয়েটাকে ভালো করে দেখে শুনে রাখবেন, আপনাদের হাতে তুলে দিলাম, আমার মেয়ে যাতে কোনো রকম সমস্যা যাতে না হয়। বুঝতে পারছেন? সাংবাদিকরা যখন তার পরিবারকে জিজ্ঞেস করলো এই ব্যাপারে আপনারা জানেন কিনা, তারা, হ্যাঁ, তারা বলে যে তারা জানে। মানে তাদের ছেলের স্বভাব হচ্ছে ছেলেদেরকে ভালো লাগে। মানে মেয়ে মেয়ে স্বভাব আর কি, সে ছেলে কিন্তু মেয়ে মেয়ে স্বভাব। এখন এই ব্যাপারটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। মানে এই ব্যাপারটাকে মানে কেমন জানি, হ্যাঁ, দীর্ঘ 1.5 মাস বিয়ে করছে, তাকে আশেপাশে ঘেঁষতে দেয় না, মানে ব্যাপারটা কেমন জানি না, হ্যাঁ? তো যাই হোক,
এমনও অনেকেই আছেন টিকটকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় প্রেম ভালোবাসা করতেছেন। তো ভাই একটু দেখেন দেখেন, একটু ঘাটাঘাটি করেন, ভালো করে খোঁজ খবর নেন, না জানি আপনার কপালেও এমন কিছু হয়ে যাচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, একটু ভালো করে খোঁজ খবর নেন। আপনি কার সাথে কথা বলতেছেন, আপনার জান পাখিটা, বাবু পাখিটা ওই কোয়ালিটির কিনা। হ্যাঁ, কথা ক্লিয়ার, বুঝতে পারছেন কথাটা? এখনো খোঁজ খবর নেন, না হলে সারাটা জীবন পস্তাবেন। আল্লাহ হাফেজ।